Hello everyone. Our today's topic is the chapter of development from economics class 10. So this is the important chapter in our book. 7 or 6 maybe it is coming from this chapter and we should follow for this. তো ফার্স্ট আমরা জানবো যে ডেভেলপমেন্ট মানে কি। সো ডেভেলপমেন্ট মানে হলো গিয়ে যে কোনো ধরনের বিকাশ তুমি ধরতে পারো, যে তোমার প্রিভিয়াস লাইফ থেকে প্রেজেন্টে এসে কি বেটারমেন্ট হয়েছে সেটাকে আমরা কি বলছি, ডেভেলপমেন্ট বলছি। অ্যান্ড সবসময় একটা কথা মাথায় রাখবেন, ডেভেলপমেন্ট অলওয়েজ কামিং ইন্ডিভিজুয়ালি, কারণ ডেভেলপমেন্ট ইন্ডিভিজুয়ালি হয়, ডেভেলপমেন্ট কোনোদিন টুগেদার হয় না। বেজ একটা এক্সাম্পল, লাইক ইউ হ্যাভ টু ব্রাদার্স, ইউ অ্যান্ড অ্যালং উইথ অ্যানাদার ব্রাদার। তুমি তোমার পছন্দ হলো কি বাইক কিনে নেওয়া, এটা বাইক চালানো, ঠিক আছে, যেটা একদমই দরকার নেই। আর সেকেন্ড, তোমার ভাইয়ের পছন্দ কি একটা স্কুটি কেনা। তো বাবার পক্ষে দুজনকে একসাথে কিনে দেওয়া সম্ভব না, দেয়ার ইজ নো ডেভেলপমেন্ট অফ ইউর ফাদার। বাট দেখা গেল তোমাকে তোমার বাবা বাইক কিনে দিল, বাট তোমার ভাইকে স্কুটি কিনে দিল না। দ্যাট ডাজ নট মিন যে তোমার ভাইও ডেভেলপড হয়ে গেছে, বাট ইউ আর অলসো ডেভেলপড। কারণ কেন, তুমি বাইক পেয়ে গেছো কিন্তু তোমার ভাই কিন্তু স্কুটি পায়নি, but you both are belongs to same family, so this is development. So development সবসময় আলাদা আলাদা সেগমেন্টে আসে, not together, so that is development. Next আমরা বলবো যে development basically কি, that is a branch of economics that focuses on improving the economics of development countries. Development যখন আসে তখন ইন্ডিভিজুয়ালি আসে, রাইট? কিন্তু আবার আমরা যদি প্রত্যেকটা দেশের ডেভেলপমেন্ট গোল যদি দেখি, আমরা প্রত্যেকটা দেশের যদি ডেভেলপমেন্ট দেখি, তো ডেভেলপমেন্টের কিছু আলাদা ক্রাইটেরিয়া আছে। যেমন এখানে বললো কি, দ্য ব্রাঞ্চ অফ ইকোনমিক্স। ইকোনমিক্সের সাথে, ইকোনমিক মানে কি, আমরা আরেকটা ক্লাসে পড়েছিলাম, ক্লাস 9-এ পড়েছিলাম যে ইকোনমিক্স মানে হলো গিয়ে কোনো কিছু আর্ন করা, রাইট? জব করলে আমরা ইনকাম পাই, সেগুলোকে আমরা ইকোনমিক্স বলে থাকি। তো প্রত্যেকটা দেশেরই কি থাকে, তাদের আলাদা আলাদা বেসিক ইনকাম লেভেল থাকে, যেটার উপরে তাদের ডেভেলপমেন্ট ডিপেন্ড করে বা নির্ভর করে। এছাড়াও কিছু সোশ্যাল ডেভেলপমেন্টও রয়েছে অ্যালং উইথ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, সেগুলো আমরা পরের স্লাইডে পড়ছি। Then you can see that development economics considers how to promote the economic growth in such countries. প্রত্যেকটা দেশ, আজকে সব দেশ তো ইকুয়াল ভাবে ডেভেলপ না। ইফ ইউ কম্পেয়ার ইন্ডিয়া উইথ বাংলাদেশ, রাইট? সো বাংলাদেশ আমাদের সাথে যতই কম্পিটিশন করুক না কেন, বাট দে অলওয়েজ আর আন্ডার ডেভেলপড, দ্যাট উই অল নোস অ্যাবাউট ইট। কারণ বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে শুধু ডেভেলপমেন্ট কিন্তু শুধু ইকোনমি দিয়ে আসে না, ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু কিছু সোশ্যাল ইন্ডিকেটরসও থাকে, দ্যাট ইজ সেলফ রেসপেক্ট থেকে শুরু করে এভরিথিং ইজ নিডেড অ্যালং উইথ ইনফ্যান্ট মর্টালিটি রেট, যেটা আমরা IMF নামে জানি, ঠিক আছে? লিটারেসি রেট থেকে শুরু করে সবকিছুই কিন্তু একটা ডেভেলপমেন্টের পার্ট, আমরা এই চ্যাপ্টারই পড়ব, রাইট? তাই একটা দেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট যেরকম জরুরি, এরকম সোশ্যাল ডেভেলপমেন্টও এরকম জরুরি। তাহলে দুটো মিলে কি হয়, ন্যাশনাল ডেভেলপমেন্ট হয়। এছাড়া এডুকেশন, ওয়ার্কিং কন্ডিশনস, ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল পলিসিস and microeconomics factors related to the infrastructures of a developing economy and how that economy can create effective domestic and international growth. যেমন ইন্ডিয়া এখন কার সাথে কম্পিটিশন করে, বা ইন্ডিয়ার কম্পিটিটর কারা আমরা সবাই জানি, ঠিক আছে? ইন্ডিয়ার লেভেলটা ডে বাই ডে ইট ইজ ইনক্রিজিং। ইন্ডিয়া ইজ ডেভেলপিং ইন এভরি সেক্টর, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি, 3 সেক্টরস, রাইট? তো আমরা এতটুকু বুঝতে পারলাম। প্লাস আমরা যদি একটা ক্যাটাগরি দেখি ডেভেলপমেন্ট, রাইট? ডেভেলপমেন্টের কিছু ক্যাটাগরি আছে। তোমার ডেভেলপমেন্ট হয়েছে দ্যাট ডাজ নট মিন আমারও ডেভেলপমেন্ট হবে, বিকজ আওয়ার চয়েসেস আর নট সেম। আমাদের চয়েস কোনোদিন এক হতে পারে না, রাইট? আমাদের চয়েস কোনোদিন এক হতে পারে না। যেমন একটু আগে আমি একটা এক্সাম্পল দিলাম, 2 সিবলিংস মানে দুজন ভাইয়ের মধ্যে, এরকম একটা ল্যান্ডলেস রুরালের যে চিন্তাধারা আর একটা রিচ পার্সনের চিন্তাধারা কোনোদিন এক হয় না। একটা রিচ, একটা ল্যান্ডলেস রুরাল লেবারের মানে এম কি থাকবে, বেটার ওয়েজেস। সে 500 টাকার জায়গায় যদি 600 টাকা কামায়, দ্যাট ইজ হি ইজ স্যাটিসফাইড, হি ইজ ডেভেলপড অ্যাকর্ডিং টু হিম।
বাট আমি যদি এখন ক্যালকুলেট করি যে একটা রিচ পারসন সে তো আর 600 রুপিস পার ডে কামাতে পারবে না, আর যদি কামায় তাহলে হি উইল নেভার বিকাম স্যাটিসফাইড, বিকজ ডেভেলপমেন্ট অলওয়েজ কামিং উইথ স্যাটিসফ্যাকশন, দ্যাট ইজ দ্য মেইন মোটো। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ল্যান্ডলেস লেবারের চিন্তাধারা কি হয়, মোর ডেজ ওয়ার্ক, দেন উই ক্যান সি দ্যাট বেটার ওয়েজেস, তারপর আমরা কি দেখি ইকোনমিক এন্ড সোশ্যাল ইকুয়ালিটি, এই তিনটে ফরম্যাট হলে সে খুশি, তার আর কোনো কিছু দরকার নেই। বাট ইফ ইউ ক্যালকুলেট উইথ আ রিচ পারসন, ইফ ইউ কম্পেয়ার উইথ রিচ পারসন টু দ্য ল্যান্ডলেস পারসন, নেভার বিকাম সেম। কারণ ও কি চাইবে, হায়ার ফ্যামিলি ইনকাম, সে 500 টাকা 600 টাকা পার ডে ইনকামেতে সে থাকতে পারবে না। নেক্সট কি, বেটার এডুকেশন টু देयर চিলড্রেন, রাইট। থার্ড নাম্বার কি, টু সেটেলমেন্ট হার চিলড্রেন অ্যাব্রড, বাইরে পড়ানো, রাইট। তো ব্যাপারটা হলো কি তোমরাও সেম স্কুলে পড়ছো, এন্ড ধরো তোমাদের ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, and first 20 students are getting equal marks, still their development goal is not same, because আমাদের প্রত্যেকজনের আলাদা আলাদা ডেভেলপমেন্টাল গোল থাকে। শাহরুখ খান সালমান খানের সাথে আমাদের লাইফ রিলেট করলে তো আর হবে না, রাইট। দ্যাট ইজ দ্য থিং, বিকজ আওয়ার বেসিক স্ট্যান্ডার্ড লিভিং অফ লাইফ and their standard living of life are not matching, that's why development is coming individually. Okay, next slide. So you can see this slide, the method of measuring the national development. Okay, you have to know about the national income. National income মানে কি, তোমাদের কান্ট্রির বা আমাদের কান্ট্রির অ্যাব্রড এরিয়াকে বাদ দিলে আমাদের যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারির মধ্যে আমাদের প্রত্যেকটা গুডস এন্ড সার্ভিসেস এর কত ভ্যালু পাচ্ছি আমরা, সেটাকে আমরা কি বলছি, ন্যাশনাল ডেভেলপমেন্ট আমরা বলছি বা ন্যাশনাল ইনকাম বলছি। সো টু দ্য মার্কেট ভ্যালুজ অফ অল গুডস এন্ড সার্ভিসেস, আমাদের প্রত্যেকটা জিনিস যেগুলো কান্ট্রির মধ্যে প্রডিউস হচ্ছে এবং সেল হচ্ছে, সেটার ভ্যালুর উপরে তোমার ন্যাশনাল ইনকাম ডিপেন্ড করে পার ইয়ার। ওকে, পার ইয়ার। এন্ড এভারেজ ইনকাম মানে কি, দ্যাট ইজ এ ইনকাম, ইটস দ্য রেশন অফ টোটাল ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি উইথ রেসপেক্ট অফ টোটাল পপুলেশন। ভালো করে মনে রাখো, এভারেজ ইনকাম মানে কি, ধরো তোমার ফ্যামিলিতে 4 জন মেম্বার রয়েছে। Okay, your father, mother, brother, sister, you have 4 members in your family. তোমার বাবা 20,000 স্যালারি পায়। Now you have to divide 20,000 with members of the family 4, তাহলে তোমার এভারেজ ইনকাম কত হলো, 5,000। এজন্য আমরা একটা জিনিস মাথায় রাখতে লাগবে, কোন ফ্যামিলিতে 50,000 কামাচ্ছে, কোন ফ্যামিলিতে 1 লাখ কামাচ্ছে, that does not mean 1 লাখ যে কামাচ্ছে সে রিচ পারসন। ব্যাপারটা কিন্তু এটা না, বিকজ যে 50,000 কামাচ্ছে তার বাড়িতে 2 জন, আর যে 1 লাখ কামাচ্ছে তার বাড়িতে 5 জন, তাহলে এভারেজ ইনকাম কার বেশি, 50,000 এর বেশি, বিকজ 50,000 ডিভাইডেড বাই 2, আর ওটা হলো কি 1 লাখ ডিভাইডেড বাই 5, তাহলে এটা হলো 20,000 আর এটা হলো 25,000, তাহলে কিন্তু 50,000 ইজ রিচ অ্যাকর্ডিং টু দ্য 20,000। দ্যাটস ইট অফ এভারেজ ইনকাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। নেক্সট স্লাইড আমরা শুরু করছি।